আজ আমি কোনো ধর্মীয় বক্তৃতা দিতে আসিনি। আমি আমার এবং আমার মতো আসামের হাজার হাজার অবহেলিত আলেমের মনের কথা বলতে এসেছি। আপনারা কি জানেন আসামের দক্ষিণ শালমারা মানকাচর এলাকার একজন ইমামের বেতন কত? ৩,০০০, ৪,০০০ বা কোথাও হয়তো ৫,০০০ টাকা। একবার ভাবুন তো, এই যুগে দাঁড়িয়ে এই সামান্য টাকায় একটা সংসার কিভাবে চলে? যেখানে চাল ডাল তেলের দাম আকাশ ছোঁয়া, সেখানে এই বেতনে নিজের স্ত্রী সন্তানের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়াই কঠিন হয়ে পড়ে। সন্তানের সামান্য একটা আবদার পূরণ করা বা স্ত্রীর জন্য একটা সাধারণ শাড়ি কেনার স্বপ্নটাও তখন বিলাসিতা মনে হয়। তার উপর যদি বাড়িতে অসুস্থ বাবা মা থাকেন তাহলে তো কথাই নেই। ইমাম সাহেব তখন এক অসম্ভব বিবরার সম্মুখীন হন। তিনি কি নিজের সন্তানের জন্য দুধ কিনবেন নাকি অসুস্থ বাবার জন্য ঔষধ? এই যন্ত্রণা, এই অসহায়তা কজন বোঝে? একদিকে জন্মদাতা বাবা মা যাদের সেবা করা ফরজ, আর একদিকে নিজের পরিবার যাদের ভরণ পোষণ তার দায়িত্ব। দুই দিকেই তিনি ব্যর্থ। এই কষ্টটা বুকে পাথরের মতো চেপে বসে। মাসের শেষে যখন হাত খালি হয়ে যায়, তখন ইমাম সাহেব শুধু আল্লাহর কাছেই বলতে পারেন তার কষ্টের কথা। অথচ দেখুন, সমাজের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রয়োজন। সন্তানের জন্মের পর কানে আজান দেওয়া থেকে শুরু করে আকিকা, বিয়ে পড়ানো, এমনকি মৃত্যুর পর জানাজার নামাজ, সব জায়গায় আলেম দরকার। আমাদের ছাড়া সমাজের ধর্মীয় কোনো কাজই সম্পন্ন হয় না। আমরা আপনাদের জীবনের প্রথম নিঃশ্বাস থেকে শেষ বিদায় পর্যন্ত থাকি। আপনাদের যে কোনো ধর্মীয় প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমরাই তো ছুটে যাই। কিন্তু যখন আমাদের নিজেদের জীবনের প্রশ্ন আসে, তখন সমাজ আমাদের দিকে কিভাবে তাকায়? সবচেয়ে বড় কষ্টটা হয় তখন, যখন একজন আলেম তার সারা জীবনের জ্ঞান ও সেবা নিয়ে কোনো মেয়ের বাবার সামনে দাঁড়ায়। সম্বন্ধের কথা হয়, মেয়ের বাবা সব শুনে বলেন, হুজুর মানুষ হিসেবে খুবই ভালো, চরিত্রবান, শিক্ষিত, কিন্তু করে কি? ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়। এই সামান্য আয়ে আমার মেয়ে চলবে কিভাবে? ভাই, এই কথাটা যখন কানে আসে, তখন বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। মনে হয় আমার সারা জীবনের সাধনা, আমার জ্ঞান, আমার সেবা সবই অর্থহীন। সমাজের চোখে আমার পরিচয় শুধু আমার বেতনের অঙ্কটা। যে সমাজ আমাদের কাছে এসে নিজেদের সন্তানের জন্য দোয়া চায়, তারাই আমাদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের প্রত্যাখ্যান করে। মানুষ আমাদের প্রশংসা করে, সম্মান দেখানোর ভান করে, কিন্তু নিজের মেয়ের ভবিষ্যৎ আমাদের হাতে তুলে দিতে ভয় পায়। এই দ্বিচারিতা আমাদের কুড়ে কুড়ে খায়। আমরা যখন মিনবরে দাঁড়িয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে বা যৌতুকের বিরুদ্ধে কথা বলি, তখন পেছনে সমালোচনা হয়, হুজুর বেশি কথা বলে, সমাজের শান্তি নষ্ট করে। আবার যখন চুপ থাকি, তখন বলা হয়, হুজুররা সমাজের জন্য কিছুই করে না, তারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত। আমরা একদিকে সমাজের পথপ্রদর্শক, আবার অন্যদিকে সবচেয়ে অবহেলিত। কোনটা আমাদের পথ, সেটাই আমরা মাঝে মাঝে হারিয়ে ফেলি। এই হলো আমাদের জীবন। এত কষ্ট, এত বঞ্চনা, এত অবমাননার পরেও আমরা এই পথ ছেড়ে যাইনি, কারণ আমরা জানি দুনিয়ার এই অবহেলা, এই অসম্মান সাময়িক, কিন্তু আল্লাহর দরবারে একজন আলেমের মর্যাদা চিরন্তন। এই বিশ্বাসটাই আমাদের একমাত্র সম্বল। এই বিশ্বাস নিয়েই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য মুসল্লিদের ডাকি, ছোট ছোট শিশুদের কুরআন শেখাই, আর সমাজের সেবা করে যাই এই আশায় যে আল্লাহ এর প্রতিদান দেবেন। আজ আমি আপনাদের সমাজের কাছে হাত জোড় করে একটা অনুরোধ করতে চাই। আপনাদের মসজিদের ইমামদের, মাদ্রাসা শিক্ষকদের শুধু হুজুর হিসেবে দেখবেন না, তাদের একজন মানুষ হিসেবে দেখুন। তাদের প্রয়োজনগুলো বুঝুন। তাদেরও পরিবার আছে, স্বপ্ন আছে, ইচ্ছা আছে। তাদের বেতনটা এমন পর্যায়ে নিয়ে যান যাতে তারা সম্মানের সাথে বাঁচতে পারে, তাদের সন্তানদের মুখে হাসি ফোটাতে পারে, তাদের ভালো শিক্ষা দিতে পারে এবং অসুস্থ বাবা মায়ের সেবা করতে পারে কোনো দ্বিধা ছাড়াই। বিয়ের বাজারে যেন তাদের আর্থিক অবস্থা দেখে বিচার করা না হয়, বরং তাদের জ্ঞান ও চরিত্রকে মূল্যায়ন করা হয়।